This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সূত্রের দাবি যে মাস্টারমাইন্ড আফরোজ সুশান্ত ঘোষের ঘনিষ্ঠের পরিচিত। লেকটাউনে কালিন্দিতে হামলাকারীদের থাকার ব্যবস্থা করেছিল সুশান্ত ঘনিষ্ঠ, তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জমি বিবাদের জেরে সুশান্ত ঘোষের উপর হামলা, স্বীকারোক্তি হামলার মাস্টারমাইন্ড গুলজারের। ধৃতের দাবি সুশান্ত ঘনিষ্ঠ হায়দার আলী তার জায়গা দখল করে 2000 স্কোয়ার ফুট জায়গা দখল সুশান্ত ঘনিষ্ঠের, সেই আক্রোশেই হামলা দাবি গুলজারের। সুশান্ত ঘোষকে ফোন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কসবা এলাকার পরিস্থিতি সম্পর্কে জানতে চান মমতা। সূত্রের খবর, সরকারি জমি দখল রুখতে গিয়েই কি এই ঘটনা, জানতে চান তৃণমূল সুপ্রিমো। সরকারি জমিগুলিতে দ্রুত বোর্ড লাগিয়ে দেওয়ার জন্য ব্যবস্থার নির্দেশ দেন মমতা। ভয়াবহ দুর্ঘটনার কবলে তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার গাড়ি, দুজনের মৃত্যু, আহত আরও 3 জন। গাড়িতে ছিলেন না বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। মাঝরাতে শিবপুরের ফরশোর রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাকি 3 জন। মহিলা সাংবাদিককে হেনস্থা, তৃতীয় দফায় তন্ময় ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদের পর ফের ডেকে পাঠালো বরানগর থানা। আগামী 26শে নভেম্বর ফের তন্ময় ভট্টাচার্যকে তলব। গতকালই সাসপেন্ড সিপিএম নেতাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। ট্যাব জালিয়াতিতে এবার নাম জুড়ল কেরলের গোয়ালপুকুরের স্কুলে পড়ুয়াদের টাকা কেরলের অ্যাকাউন্টে। বিহার, মহারাষ্ট্র, রাজস্থানের পর এবার আরও এক রাজ্যের যোগ, নথি খতিয়ে পরের পর চাঞ্চল্যকর তথ্য। তদন্তে ইসলামপুর সাইবার ক্রাইম থানা। ট্যাবকাণ্ডে ফের শিক্ষক যোগ, মালদায় জালিয়াতিতে কোচবিহার থেকে গ্রেফতার প্রাথমিক স্কুলের শিক্ষক। নিজের মোবাইল নাম্বার দিয়ে পোর্টালে লগইন, 22টি অ্যাকাউন্ট খুলে টাকা লোপাটের অভিযোগ। বিন টেবিলে দুর্নীতিতেও নাম রয়েছে ধৃত এই শিক্ষকের। কেষ্টকাজল বৈঠকের পরেও বীরভূম তৃণমূলের কোর সমস্যা মিটল কি? অনুব্রতকে চেয়ারপারসন সম্বোধন বিকাশের বিরক্ত কাজলের দাবি ভুল বলেছেন। অনুব্রত কোর কমিটিতে এলেও একা ছড়ি ঘোরানো চলবে না, ইঙ্গিত কাজলদের। কলকাতা পুরসভার 25 নম্বর ওয়ার্ডে অবাক কাণ্ড, তৃণমূল কাউন্সিলরের দলীয় কার্যালয়ে কেপমারি। পুরসভা কর্মীর পরিচয় দিয়ে দামি চেয়ার চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। প্রায় 12টি চেয়ার চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা ঘটনা। কয়লা উত্তোলন করলেও গ্রামের জন্য কোনো উন্নয়নমূলক কাজ করছে না এসিএল। অভিযোগ তুলে খনির উৎপাদন বন্ধ করে বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠনের। অভিযোগ যে মুনাফা হলেও পদোন্নতি হচ্ছে না কর্মীদের। প্রায় 3 ঘন্টা বিক্ষোভ চলার পর খনি আধিকারিকদের আশ্বাসে ওঠে এই বিক্ষোভ। দাবি না মানা হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি। পানীয় জলের সমস্যা, উপপ্রধানের বাড়ি ঘেরাও, রাস্তা অবরোধ গ্রামবাসীদের। রানীগঞ্জের বল্লভপুরের বেলুনিয়া গ্রামের ঘটনা। অভিযোগ, প্রায় 2 মাস ধরে এলাকায় জলের সমস্যা, পাইপ ফেটে যাওয়ায় সমস্যা বলে জানিয়েছেন উপপ্রধান। যত তাড়াতাড়ি সম্ভব জলের পাইপ মেরামতি করার আশ্বাস। চোলাইয়ের কারবার বন্ধ করতে লাঠি হাতে পথে এবার প্রমিলা বাহিনী। যেসব বাড়িতে কারবার হয় সেখানে গিয়ে চোলাই উদ্ধার করে নষ্ট করলেন গ্রামের মহিলারাই। অভিযানকে কেন্দ্র করে বাগবিতণ্ডা। চন্দ্রকোনা পুরসভার 11 নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাজার এলাকার ঘটনা। সরকারি হাসপাতালে ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ, শিশু মৃত্যুতে চিকিৎসককে মারধর। দফায় দফায় উত্তপ্ত হলো কান্দি মহকুমা হাসপাতাল, ভেঙে দেওয়া হলো চিকিৎসকদের মোবাইল। কান্দি থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ক্রমশ বাড়ছে যান চলাচল। দীর্ঘ 36 বছর পর ফের স্বাস্থ্য পরীক্ষা হাওড়া ব্রিজে। স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতে বন্ধ ছিল হাওড়া ব্রিজ। রাত 11:30 থেকে ভোর 4টে পর্যন্ত ব্রিজ বন্ধ রেখে চলে স্বাস্থ্য পরীক্ষা। মণিপুরের পরিস্থিতিতে নতুন করে অগ্নিগর্ভ অবস্থা তৈরি হলো। 2 মন্ত্রী এবং 3 বিধায়কের বাড়িতে হামলা। পরিস্থিতি অগ্নিগর্ভ হতেই ফের ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হলো। আইন শৃঙ্খলা সামলাতে আরও 20 কোম্পানি সিএপিএফ বাহিনী পাঠালো কেন্দ্রীয় সরকার, জারি কারফিউ। মণিপুরে হিংসা রুখতে নিরাপত্তা বাহিনীগুলিকে কার্যত ফ্রি হ্যান্ড দিল কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা বিবৃতিতে উল্লেখ যে গত কয়েকদিন ধরে মণিপুরের পরিস্থিতির অবনতি, সশস্ত্র দুষ্কৃতীদের সংঘর্ষে প্রাণহানি, আইন শৃঙ্খলা বিঘ্নিত। শান্তি শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ, অশান্তি তৈরি করলে কঠোর ব্যবস্থার নির্দেশ। মণিপুর থেকে আফস্পা প্রত্যাহারের দাবি রাজ্য পুলিশের আস্থা এন বীরেন সিং এর সরকারের। গত 14 নভেম্বর কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক 6 থানা এলাকায় আরও 6 মাসের জন্য আফস্পা বলবৎ করে। তারপরই আপত্তি তুলেছেন বীরেনের সরকার। 5 দিনের বিদেশ সফরে রওনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাইজেরিয়া, ব্রাজিল এবং গুয়ানা সফরে মোদী। ব্রাজিলে আয়োজিত চলতি বছরের G20 শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। 50 বছর পর ভারতের কোনো প্রধানমন্ত্রী গুয়ানা সফরে।
এবার মহারাষ্ট্রে রাহুল গান্ধীর কপ্টার দাঁড় করিয়ে তল্লাশি। অমরাবতীতে ভোট প্রচারে যান রাহুল, সেখানে লোকসভার বিরোধী দলনেতার কপ্টারে রাখা ব্যাগ খুলেও তল্লাশি কমিশনের আধিকারিকদের। কংগ্রেস ও বিজেপিকে চিঠি নির্বাচন কমিশনের। ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের অভিযোগ নিয়ে জেপি নাড্ডার ব্যাখ্যা চাইল কমিশন। ঠিক একইভাবে বিজেপির অভিযোগ নিয়ে খার্গের কাছেও ব্যাখ্যা চাইল কমিশন। ছত্তিশগড়ে ফের মাওবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ। বস্তারের অবুজবাড়ে গুলির লড়াইয়ে 5 জন মাওবাদী নিহত। এনকাউন্টারে জখম হয়েছেন 2 জন জওয়ানও। উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র। গোপন সূত্রের খবর পেয়ে অভিযান ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডস, স্পেশাল টাস্ক ফোর্স এবং বিএসএফ-এর। ঝাঁসির হাসপাতালে অগ্নিকাণ্ডের নেপথ্যে কি গাফিলতি? ঘটনার তদন্তে 4 সদস্যের কমিটি গঠন উত্তরপ্রদেশের স্বাস্থ্য দপ্তরের। গতকালই মহারানী লক্ষ্মীবাই হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে মৃত 10 শিশু, গুরুতর জখম অনেকে। হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপক যন্ত্র রাখার অভিযোগ উঠছে। রাজধানীতে ভয়াবহ দূষণ, ধোঁয়াশার চাদরে মুড়েছে দিল্লি। গ্যাস চেম্বারের মতো পরিস্থিতি, বাড়ছে শ্বাসকষ্টজনিত রোগ এবং রোগীর সংখ্যাও। দূষণের জেরে প্রাথমিক স্কুল বন্ধের পর এবার অফিসের সময় বদল। জরুরি পরিষেবা ছাড়া দিল্লির বাইরে থেকে আসা ডিজেল চালিত ছোট বাণিজ্যিক গাড়ি ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমেরিকায় ওড়ার মুখে বিমান লক্ষ্য করে গুলি। টেক্সাসের ডালাস লাভ ফিল্ড বিমানবন্দরে বন্দুকবাজদের হানা। যদিও ঘটনায় হতাহত কেউ হয়নি। সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের বিমানটিকে সামনে থেকে গুলি করা হয়। কে বা কারা গুলি ছুড়েছে তদন্তে পুলিশ। রঞ্জি ট্রফিতে মৌসুমে প্রথম জয় বাংলার ঝুলিতে 6 পয়েন্ট। রুদ্ধশ্বাস ম্যাচে মধ্যপ্রদেশকে 11 রানে হারালো বাংলা। প্রথম ইনিংসে 4, দ্বিতীয় ইনিংসে 3। প্রত্যাবর্তনে 7 উইকেট স্বামীর। সব মিলিয়ে 5 ম্যাচে বাংলার ঝুলিতে রয়েছে 14 পয়েন্ট। সন্তোষ ট্রফির বাছাই পর্ব শুরু। কল্যাণীতে গ্রুপের প্রথম ম্যাচ ঝাড়খণ্ডকে 4-0 ব্যবধানে হারালো বাংলা। সঞ্জয় সেনের টিমের হয়ে জোড়া গোল রবি হাঁসদার। একটি করে গোল নরহরি এবং মনতোষের। বাংলার পরের প্রতিপক্ষ উত্তরপ্রদেশ। পার্ট টেস্টের আগেই ভারতীয় শিবিরে ফের চোট চিন্তা। প্রস্তুতি ম্যাচে কনুইতে চোট পেয়েছিলেন লোকেশ রাহুল, আর এবার স্লিপে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান শোভমান। মনে করা হচ্ছে যে গুরুতর চোট নয়। শোভমানকে একান্তই না পাওয়া গেলে বিকল্প অভিমন্যু। আইপিএলের গত মরশুমে স্পেন্সার জনসনকে নিতে চেষ্টা করেছিল কেকেআর। পার্সে টাকা না থাকার জন্য এটা হয়নি। আর এবারও নজর রয়েছে বা হাতি অজিস পেসার। অকশনের আগে ছাপ ফেলবেন। পাকিস্তানের বিরুদ্ধে 26 রান দিয়ে 5 উইকেট, 13 রানের জয় নিশ্চিত সিরিজ অস্ট্রেলিয়ার।